আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের নতুন পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মালয়েশিয়া থেকে দেশে ফিরে যখন জানতে পারি আমার বিয়ে, তখন তো আমি খুবই অবাক। বুঝতে পারছি না কি বলবো। কারণ আমাকে বলা হয়নি। যখন জানতে চাইলাম তখন সবাই বলে, এটা নাকি আমার জন্য সারপ্রাইজ। শুধু তাই নয়, বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেছে। তাও আবার মালয়েশিয়া থেকে ফেরার ৫ দিন পর বিয়ে। এরপর যা হলো আমার সাথে। আমার নাম মোহাম্মদ মঈন ইসলাম। ফ্যামিলিতে মা বাবা, বড় ভাই আর আমি আছি। বড় ভাই বাড়িতে আমাদের জমি জমা দেখাশোনা করে। উনি বিয়ে করেছেন প্রায় ৩ বছর হতে চলল। আমি পড়াশোনা কমপ্লিট করে মালয়েশিয়া চলে আসি। আমার অনেক দিনের শখ বাইরে জব করব। ফ্যামিলিতে কেউ আপত্তি করেনি। মালয়েশিয়া আসার ৩ বছর পর থেকে বাড়ির সবাই বলছে দেশে ফিরে আসো। আসবো আসবো বলে বলে আরও ২ বছর কাটিয়ে দিলাম। এখন পুরো ৫ বছর হয়ে গেল আমি মালয়েশিয়ায় আছি। কিন্তু এবার পরিবারের চাপে আর থাকতে পারছি না। ওনারা আমাকে বাধ্য করলো দেশে ফিরতে। মনে মনে ভাবছি হয়তো অনেক বছর দেখছে না, তাই বারবার দেখার জন্য আগ্রহ করছে। যাই হোক, সংসারের ছোট ছেলে বলে কথা। এমনিতেও মা বাবা, বড় ভাইয়ের আদরের আমি, তাই হয়তো বারবার প্যারা দিচ্ছে দেশে ফেরার জন্য। আমিও খুশি মনে সবাইকে দেখব বলে বাড়ি যাওয়ার জন্য তৈয়ারি করছি। মা বাবা, বড় ভাইয়ের জন্য, ভাবির জন্য অনেক শপিং করলাম। তারপর টিকিট কেটে নির্দিষ্ট ফ্লাইটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ আমি বাড়ি ফিরছি। মনে মনে খুব এক্সাইটেড। কারণ ৫ বছর ধরে নিজের জন্মভূমি দেখিনি। না জানি কত পরিবর্তন হয়েছে। বাড়িতে ফিরবো তাদেরকে বলা হয়েছে, কিন্তু কখন ফিরবো সেটা বলিনি। সারপ্রাইজ দেব বলে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেল। ততক্ষণে বাড়ির সবার একঘুম হয়ে গেছে। গ্রামের বাড়ি বলে কথা। এমনিতে গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাত ১১টা-১২টার দিকে তো একঘুম হয়ে যায় গ্রামবাসীদের। আমি পৌঁছালাম রাত ১২টার দিকে। যেই না দরজা ধাক্কা দিলাম, অমনি ভেতর থেকে বাবা বলে উঠল, কে রে এত রাতে দরজা ধাক্কা দেয় কে? কথা বলছিস না কেন? আমি কিছু না বলে আবার দরজা ধাক্কা দিলাম। এবার বাবা হারিকেন নিয়ে উঠে আসে। যত সম্ভব কারেন্ট চলে গেছে। এসে দরজা খুলে যখন আমাকে দেখে, তিনি তো রীতিমতো অবাক হয়ে যায়। চিৎকার দিয়ে মাকে ডাকলো, কই তুমি, শুনছো? দেখো কে এসেছে। বাবার চেঁচামেচিতে সবার ঘুম ভেঙে গেল। সবাই এসে আমাকে দেখে তো অবাক। কেউ যেন বিশ্বাস করতে পারছে না। মা তো কেঁদেই দিল। তারপর আর কি, হাজার প্রশ্নের ভান্ডার আমার সামনে। আসার আগে কেন খবর দিলাম না? আসতে এত রাত হলো কেন? কয়টা বাজে এয়ারপোর্ট থেকে বেরিয়েছি? আসতে কোনো অসুবিধা হলো কি না? ইত্যাদি ইত্যাদি। সব প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে ঠান্ডা করলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কারণ রাত অনেক হয়েছিল। পরের দিন সকালে আমার জন্য যে সারপ্রাইজ আছে আমি নিজেও জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করছিলাম। তখন বাবা বলল, আগামী শুক্রবার তোর বিয়ে। কথাটা শোনার সাথে সাথে খাবার আমার নাকে মুখে উঠে গেল। আমার কাশি আরম্ভ হলো। আমার অবস্থা দেখে ভাবি আঁচল দিয়ে মুখ ঢেকে হাসছে। তারপর আমাকে এক গ্লাস পানি দিল। কোনো রকম পানিটা খেয়ে নিজেকে স্বাভাবিক করে বললাম, বিয়ে কি বলছো বাবা? বাবা বলে, যা বলছি তা সত্যি। তোমার জন্য মেয়ে আরো আগেই ঠিক করে রেখেছি। তুমি এসেছো তাই আগামী শুক্রবার বিয়ে। আমি আর কোনো কথা বললাম না। বাবা নাস্তা খেয়ে উঠে চলে গেল। কারণ আমি বাবার মুখের উপরে কখনো কথা বলিনি। ভাবিকে জিজ্ঞেস করে জানতে পারলাম মেয়েটা নাকি খুবই সুন্দরী। অতএব মেয়ের চেহারাও আমি দেখিনি। মা বাবার পছন্দেই আমার বিয়ে। সেই অনুযায়ী সবকিছু আয়োজন হলো। আজ আমার বিয়ে। বিয়েতে কোনো ঝামেলাই হলো না। বেশ ধুমধামের সাথে ভালোভাবে বিয়ে হয়ে গেল। একসময় সবার থেকে বিদায় নিয়ে বউ নিয়ে নিজের বাড়িতে চলে এলাম। বিয়ে বাড়ি থেকে এ পর্যন্ত এখনো মেয়ের মুখ দেখতে পারিনি। কি করে দেখব? ইয়া বড় এক লম্বা ঘুমটা দিয়ে রেখেছে। দেখার কোনো সুযোগই পেলাম না। রাত ১২টার দিকে বাসঘরে ঢুকেই চমকে গেলাম। দেখলাম আমার বিছানার উপর লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বসে আছে সে। মুখটা লম্বা ঘুমটা দিয়ে ঢাকা ছিল। রুমে প্রবেশ করে আমি চেয়ারের উপর রিল্যাক্স করে বসলাম। সারাদিন অনেক ধকল গেছে আমার উপর। এরই নাম বুঝি বিয়ে। আজকেই বুঝলাম ছেলেরা বিয়ের কথা শুনলে পালায় কেন। ১ সপ্তাহ হয়নি আমি বিদেশ থেকে আসলাম। একবারের জন্য তাকে দেখা হলো না আমার। বাবা মায়ের পছন্দ করা মেয়ে বলে কথা। ভাবি বলল তো মেয়েটা নাকি খুব সুন্দর। কতক্ষণ যে এভাবে বসেছিলাম জানি না। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত ২টো বাজে। আমি তাড়াতাড়ি করে বিছানার উপরে বসলাম। বিছানার উপরে বসতে না বসতেই সে বিছানা থেকে নেমে পড়ল। আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে সে আমার পা ধরে সালাম করতে লাগলো। আমি তড়িঘড়ি করে তার হাতটা ধরে দাঁড় করিয়ে বললাম, আরে আরে কি করছো? আমার পা ছুঁয়ে সালাম করছো কেন? সে কিছু বলল না। এদিকে তার হাত ধরতে না ধরতেই আমার ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করা শুরু করলো। হঠাৎ আমার গা শিউরে উঠল। আমার কখনো কোনো মেয়ের হাত ধরা হয়নি। এই প্রথম তার হাতটা ধরলাম। তাকে আমার সামনে দাঁড় করালাম। আস্তে আস্তে আমার হাত দুটো তার সামনে নিয়ে গিয়ে তার ঘোমটা খুললাম। ঘোমটা খুলেই আমি হতবাক হয়ে গেলাম। ৫ মিনিট এক দৃষ্টে তার দিকে তাকিয়েছিলাম। আমার সারাদিনের সব ক্লান্ত যেন এক নিমেষেই পালিয়ে গেল। এ যেন পূর্ণিমা চাঁদ আমার সামনে দাঁড়িয়ে আছে।
তার কাজল কালো চোখগুলো থেকে আমার চোখ কোনোভাবেই সরাতে পারছিলাম না। আমার ভেতর থেকে যেন বলে উঠছে, সে আমার স্বপ্নের রানী, আমার প্রিয়তমা। কিছুক্ষণ পর আমি ওকে বিছানায় আমার পাশে বসালাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে তোমার পছন্দ হয়েছে? সে মিষ্টি একটা হাসি দিল। সে যতটা না সুন্দর, তার চেয়েও অনেক বেশি তার হাসি সুন্দর। মনে হচ্ছে তার হাসিতে মুক্ত ঝরছে। পুরো ঘর তার মুখের আলোতে আলোকিত হয়ে গেছে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে এর আগে কখনো দেখেছো? সে আবার আরেকটা মিষ্টি হাসি দিল, কিন্তু কিছু বলল না। আমি তাকে বললাম, তুমি কথা বলতে পারো না বুঝি? হঠাৎ চিকন সুরে সে বলে উঠল, দেখেছি, তোমার একটা ছবি আমার কাছে আছে। বালিশের নিচে থেকে ছবিটা বের করে আমাকে দিল। সত্যি, ওকে যত দেখছি তত অবাক হচ্ছি। মন থেকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কিছুক্ষণ পর সে আমাকে বলল, তোমার আমাকে পছন্দ হয়েছে? আমি চট করে তার হাতটা শক্ত করে চেপে ধরলাম এবং তাকে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি, কখন কিভাবে জানি না। সে আমাকে বলে, তুমি কি এর আগে কখনো আমাকে দেখেছো? আমি বললাম, না, এই প্রথম দেখলাম। সে বলে, তাহলে প্রথম দেখাতে কিভাবে এত ভালোবেসে ফেললে? আমি বললাম, ভালোবাসা বলে কয়ে হয় না, ভালোবাসা অটোমেটিকলি হয়ে যায়। সে বলে, এই প্রথম শুনলাম কারো ভালোবাসা এক নজর দেখে হয়ে গেছে। আমি বললাম, তোমাকে দেখলে যে কেউই প্রথম দেখাতেই প্রেমে পড়বে। তুমি যে কতটা সুন্দর তুমি নিজেও জানো না। সত্যি, আমি তোমার রূপে মুগ্ধ, সার্থক আমার জীবন। তুমি আমাকে ভালোবাসো? আমার কথা শুনে সে কোনো উত্তর দিল না। আমি তখনও তাকে আলিঙ্গন অবস্থায় আছি। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো, উত্তর দাও, তুমি আমাকে ভালোবাসো? সে বলে, জানি না। তারপর আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সে যে লজ্জা পাচ্ছে তার মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে। আমি তার হাতটা শক্ত করে ধরলাম। দেখলাম সে কেমন জানি করে উঠল, যেন মনে হলো ওর শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে আমার দিকে না ফিরে অন্যদিকে ফিরে আছে। আমি বললাম, আমার দিকে তাকাও। দেখলাম না, সে আমার দিকে তাকাচ্ছে না। আমি জোর করে ওকে আমার দিকে ফিরালাম। তারপর বললাম, আমার চোখে চোখ রাখো। সে নিচের দিকে তাকিয়ে বলে, আমি তাকাতে পারবো না, আমার লজ্জা লাগছে। আমি বললাম, কেন? আমি তো বাইরের কেউ নয়, আমার কাছে লজ্জা কিসের? তাকাও আমার চোখে। সে তারপরও তাকাচ্ছে না। আমি আবার বললাম, কি হলো, তাকাও বলছি। এবার সে ধীরে ধীরে আমার চোখে চোখ রাখে। দুজন দুজনের মুখোমুখি বসে আছি, একে অপরের চোখে চোখ রেখে। কারোরই চোখের পলক পড়ছে না। আমাদের মাঝে যেন চোখে চোখে কথা হচ্ছে। দুজনের মাঝে যেন একটা সম্মোহন কাজ করছে। আমি ওর দুগাল আলতো করে চেপে ধরে বললাম, এবার বলো, তুমি আমাকে ভালোবাসো? দেখো, মিথ্যে বলবে না। সে সম্মোহনের মধ্যে থেকেই আমাকে উত্তর দিল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। প্রথম যেদিন তোমার ছবি দেখেছি সেই দিন থেকে তোমার প্রেমে পড়েছি। তোমাকে ভালোবাসতে শুরু করেছি একটু একটু করে। আমি বললাম, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, কারণ তোমার দুটো চোখ তাই বলছে। এতক্ষণে যেন তার সম্বিত ফিরল। সে লজ্জা পেয়ে দু হাতে নিজের মুখ ঢাকলো। আমার বুঝতে বাকি রইল না, তার মুখ থেকে বেফাসে সত্যি কথা বেরিয়ে গেছে। আমি তার কাণ্ড দেখে মুচকি হাসলাম। আমি বললাম, রাত অনেক হয়েছে, চলো নামাজ পড়ে নেই। তারপর দুজন অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে আবার দুজন একই কায়দায় বসলাম মুখোমুখি। আমি বললাম, রাত 3:30 বাজে, এসো ঘুমোবে। আমার কথা মতো সে শুয়ে পড়ল। আমিও তার পাশে শুয়ে পড়লাম, কিন্তু সে অন্যদিকে ফিরে আছে। এমন কেন? আমাকে ভালোবাসে, অথচ আমার কাছে আসছে না কেন? না না, সে না আসতেই পারে। তাই বলে আমি যে তার কাছে যেতে পারবো না এমনটা কিন্তু নয়। আমি ধীরে ধীরে ওর গা ঘেঁষে শুয়ে পড়লাম। তারপর আস্তে করে ওকে জড়িয়ে ধরলাম। দেখলাম কাজ হলো, সে আমার আরও কাছে আসলো। আমি ওর কানের কাছে ফিসফিস করে বললাম, এই, ওইদিকে ফিরে আছো কেন? এদিকে ফিরো। সে আমার কথা মতো আমার দিকে ফিরল, তবে চোখ বন্ধ করে আছে। এটাই স্বাভাবিক, প্রথম রাতে মেরে একটু লজ্জাই পায়। আমি কিছু না বলেই ওর কপালে চুমু খেলাম। দেখলাম ওর ঠোঁট তিত্তির করে কাঁপছে। আমার কাছে ব্যাপারটা খুব রোমান্টিক লাগছিল, তাই আমি ধীরে ধীরে ওর বন্ধ দু চোখের উপর চুমো এঁকে দিলাম। তারপর দুই গালে। এখন ওর ঠোঁটে আলতো করে চুমো দিলাম। ঠিক তখনই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। আমি একটু মুচকে হাসলাম। মনে মনে ভাবছি, কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না, যেমন চলছে তেমনই চলতে দেওয়া ঠিক হবে। আমি ওকে জড়িয়ে ধরে আদর করতে লাগলাম। এভাবে বেশ কিছুটা সময় কেটে গেল আমাদের মাঝে। দুজনেই দুজনকে আদর করছি। শেষমেশ দুজনের সম্মতিতে সঙ্গমে লিপ্ত হলাম। তখন মনে হলো পৃথিবীর সবচাইতে সুখী মানুষটা হলাম আমি। সত্যি, সে আমার জীবনটাকে ধন্য করে দিল। তারপর দুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। সে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি তাকে বললাম, তুমি হলে আমার জীবনের প্রথম ভালোবাসা, আর তুমিই যেন হও আমার জীবনের শেষ ভালোবাসা। এভাবেও কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পায়। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।